দেখো, আমরা সবাই টাকা পেয়েছি। হ্যাঁ, এবার আমরা নিজেদের ব্যবসা শুরু করব। আমরা নিজেদের পায়ে দাঁড়াবো। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে ভিডিওর মাধ্যমে বলে দেব। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। ১৭ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু আর নতুন করে টাকা পাঠানো হয় না। যদি আপনি না পেয়ে থাকেন, আপনাকে প্রথমত স্ট্যাটাস দেখতে হবে। স্ট্যাটাসে যদি আপনার ৩ বা তার বেশি ঘর উল্লেখ থাকে, গভর্নমেন্ট সেক্টর সার্ভিস উল্লেখ থাকে, ইনকাম ট্যাক্স বা আইটিআর ফাইল উল্লেখ থাকে, বা ফর দেয়ার ভেরিফিকেশান যদি আপনার থেকে থাকে, বা আন্ডার প্রসেসিংয়ে যদি আপনার থেকে থাকে, এক্ষেত্রে আপনাকে কি কি কাজ করতে হবে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই কাজগুলো আপনি করুন, তাহলে আপনি পরের কিস্তি থেকে আপনি কিন্তু টাকা পাবেন। এগুলো করার পর আপনার ডকুমেন্টস, আপনার আবেদন ক্রিয়া যাচাই বাছাই করার পরে আপনাকে কিন্তু চতুর্থ কিস্তির মাধ্যমে টাকা দেওয়া শুরু করবে সরকার। তো অবশ্যই ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন জেলার নামটি লিখতে ভুলবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন কি পাননি কমেন্ট বক্সে জানান, তাহলে আমি পরবর্তী ভিডিওতে জানতে পারবো যে আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে কতজন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা আবেদনকারীদের প্রতি নির্দেশাবলী। যে সকল অন্নপূর্ণা যোজনা আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, বা আপনি যদি এখনও পর্যন্ত টাকা পাননি, যারা নিজেদের যোগ্য বিবেচিত করেছেন, অর্থাৎ আপনি যোগ্য কিন্তু আপনার টাকা কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ আপনি প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তিতে টাকা পেয়েছেন বা তৃতীয় কিস্তিতে টাকা পাননি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। স্ট্যাটাস দেখার পর যদি আপনার স্ট্যাটাসে শো হয় যে ৩ বা তার বেশি ঘর আপনার রয়েছে, এইরকম যদি তথ্য শো হয়ে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে দেখুন, সঠিক তথ্য প্রদান করুন। পৌরসভা কর্তৃক ফর্ম সংগ্রহ করে পোর্টালে ক্লেম অপশনে গিয়ে ডকুমেন্টস ফর্মটি আপলোড করুন এবং ক্লেম রিপোর্ট সহ অ্যাপ্লিকেশন, ভোটার ও আধার কার্ড পুরসভায় জমা করুন। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনি ব্লক বা পুরসভার এলাকার প্রার্থী হয়ে থাকেন, গ্রামের প্রার্থী হয়ে থাকলে আপনাকে ব্লকে যেতে হবে, এবং পুরসভার প্রার্থী হয়ে থাকলে পুরসভায় আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ক্লেম অপশানে কিন্তু আপনাকে ডকুমেন্টস ফর্মটি আপলোড করতে হবে পূর্ণ করার পরে। এরপরে যে আপনার ক্লেম রিপোর্ট সহ ক্লেম রিপোর্টটা আপনাকে বার করতে হবে, অ্যাপ্লিকেশন এবং ভোটার ও আধার কার্ড পুরসভায় কিন্তু জমা দিতে হবে। যদি আপনার ৩ বা তার বেশি ঘর থেকে থাকে, তাহলে এটা কিন্তু আপনাকে করতে হবে। যদি আপনার এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট সেক্টর সার্ভিস যদি উল্লেখ থেকে থাকে আপনার স্ট্যাটাসে, এক্ষেত্রে নির্দিষ্ট যদি পরিবারে কেউ গভর্নমেন্ট সেক্টরে কাজ না করে থাকেন, তবে ফর্মটি নির্দিষ্ট সাপেক্ষে কারণ দেখিয়ে আপলোড করবেন, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু একই ফর্ম দেওয়া হবে, সেটাও কিন্তু আপলোড করবেন। এবং ক্লেম রিপোর্ট সহ অ্যাপ্লিকেশন সঙ্গে ভোটার ও আধার কার্ড পৌরসভায় জমা করতে হবে, বা ব্লক মিউনিসিপ্যালিটিতে কিন্তু আপনাকে জমা করতে হবে। সেই সঙ্গে সঙ্গে যদি আপনার ইনকাম ট্যাক্স বা আইটিআর ফাইল শো হয়ে থাকে, এক্ষেত্রেও যদি পরিবারের কেউ ইনকাম ট্যাক্স না দেন, তবে ফর্ম সংগ্রহ করে যথাযথ কারণ দেখিয়ে ক্লেম বা রিপোর্ট সহ অ্যাপ্লিকেশন, ভোটার কার্ড সহ পুরসভায় জমা করতে হবে। যদি আপনার পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য নন। যদি তবুও কেউ আপনার ইনকাম ট্যাক্স না দিয়ে থাকে, আপনার টাকা যদি না ঢুকে থাকে, তাহলে কিন্তু একই ফর্ম আপনাকে পূর্ণ করতে হবে, ক্লেমের রিপোর্ট আপনাকে জমা করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন রিপোর্ট সহ আধার কার্ড, ভোটার কার্ড আপনাকে পৌরসভায় বা ব্লকে কিন্তু জমা দিতে হবে। ফর্ম কিন্তু আপনারা ব্লক বা বেকুর যে কোনো আপনারা সাইবার ক্যাফে কিন্তু ফর্মগুলো পেয়ে যাবেন। ফর ফার্দার ভেরিফিকেশান যদি আপনার উল্লেখ থেকে থাকে, এক্ষেত্রে কিন্তু এখন অপেক্ষা করতে হবে সঠিক কারণ পোর্টালে না আসা পর্যন্ত আপনাকে কিছু করতে হবে না। অর্থাৎ ফর ফার্দার ভেরিফিকেশান যদি আপনার থেকে থাকে, এখন কিছু করতে হবে না। আর আপনার ফর্ম যদি আন্ডার প্রসেসিংয়ে পড়ে থাকে, এক্ষেত্রে অপেক্ষা করতে হবে, কোনো অতিরিক্ত পদক্ষেপ আপনাকে কিন্তু লাগবে না। মোবাইল চালু রাখতে হবে, SMS আসতে পারে। অর্থাৎ আন্ডার প্রসেস এবং ফর ফার্দার ভেরিফিকেশান যদি আপনার থেকে থাকে, এক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু করতে হবে না।
আপনারা পরের কিস্তি থেকে টাকা পেয়ে যাবেন। দেখুন আন্ডার প্রসেস কাদের থাকবে, যারা 10 তারিখের পর অর্থাৎ 10 জুলাইয়ের পর আবেদন করেছেন 31শে জুলাই পর্যন্ত, এদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেসিং এই দুটো কথা কিন্তু উল্লেখ থাকবে। আর যারা 10 জুলাইয়ের আগে আবেদন করেছিলেন তাদের ইনকাম ট্যাক্স বা গভর্নমেন্ট সেক্টর সার্ভিস বা 3 বা তার বেশি এরকম কিন্তু কথা উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।